চলছে আলহামদুলিল্লাহ, বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছি। তবে এটা আসলে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায় না, তবে এটা বলা যায় যে অসমতা এবং একটা বৈষম্য চলছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলের যে সকল ভাইয়েরা আছে তারা দেখা যাচ্ছে যে টাকা দিয়ে লোক ভাড়া করে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর হচ্ছে প্রচারণা চালাচ্ছে, তারপর হচ্ছে বিরিয়ানির প্যাকেট দিয়ে তারপর প্রচারণা চালাচ্ছে, তারপর জিলিফেট বিতরণ করার জন্য হচ্ছে তারা হাজার হাজার টাকা খরচ করছে, নাজিরা বাজার নিয়ে খাওয়াচ্ছে, এখানে নিয়ে খাওয়াচ্ছে। এটা তো আসলে আমরা পারছি না, বা আসলে এটা দেখা যাচ্ছে যে নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন, যেই কারণে আমরা করছিও না, চেষ্টাও করছি না। হয়তো বা আমরা চাইলে হয়তো পারতাম, আমরা চাইলে কি পারতাম না, আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে সবাইকে এঙ্গেজ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন চলছে, বাংলাদেশের যে প্রান্তে যে ভাইয়েরা আমাদেরকে ভালোবাসেন এবং আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের জন্য প্রচারণা করেন। দেখতেন ওই যে পঞ্চগড়ে যেই হচ্ছে ভাই এখন কৃষিকাজ করছে, সে আমাদের ডাকে সাড়া দিয়ে চলে আসতো। যেই ব্যক্তি হচ্ছে ওই পটুয়াখালীতে জেলে ভাই মাছ ধরছে, সে আমাদের ডাকে সাড়া দিয়ে চলে আসতো। যত শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসে আমাদের জন্য ভোট চাইতো, এবং তারা কিন্তু অনেকে বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু ফেসবুকে ইনবক্সে আমাদের কমেন্ট করে যে ভাই আমরা কি আসতে পারবো, প্রচারণা চালাতে পারবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি বলছি না ভাই, এটা নির্বাচনের বিধিমালা লঙ্ঘন। কেননা আপনি যদি এটা করেন তাহলে হচ্ছে দেখা যাবে যে আমি বিতর্কিত হব, আলটিমেটলি এটা তো সলিউশন না। সো আমি আসলে নিয়মকানুন ভঙ্গ করতে চাই না। এই কথা যখন বলি, তো আমরা তো নিয়ম মানতেছি, কিন্তু হচ্ছে যারা এই যে নিয়ম নীতি মানছে না, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতেছে, তো তাদের ব্যাপার হচ্ছে আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি। গতকালকে আমি কিন্তু লিখিত অভিযোগ দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম অ্যাকশন আমরা দেখতে পাইনি। তো এটা আসলে দেখা যাচ্ছে চ্যালেঞ্জ না, এটা টোটালি হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে কোনো একটা বিশেষ দলের গোষ্ঠীকে বা দলের এজেন্ডা বাস্তবায়ন করবে, তা বা প্রশাসন হচ্ছে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে হচ্ছে মানে বিশেষ সুবিধা দিয়ে এই ক্যাম্পাসে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে। যেটা আপনারা জানেন যে জুলাইতে 17 জুলাই কিন্তু অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলগুলো থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষার্থীরা ছাত্রলীগকে উৎখাত করেছিল এবং বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো দলীয় লেজুরভিত্তিক রাজনীতি চলবে না। কিন্তু সেখানে আজকে দেখা যাচ্ছে যে আবারও ঠিক সেই ছাত্রলীগের কালচার শুরু করে দিয়েছে কিছু দলের সমর্থিত ভাইয়েরা। তো আসলে এটা আমরা নিন্দা জানানো ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে যে দায়িত্ব নিয়ে কাজগুলো করছে না, নিন্দা জানানো ছাড়া আসলে আমাদের কী বা করার আছে। দেখেন, আমরা আশাবাদী থাকবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই সুবিবেচক, আমরা বিশ্বাস রাখি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আছে, গাফিলতির জন্যই আজকে আমাদের এই সংগ্রামে আমরা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করছি, আন্দোলন করে যাচ্ছি এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু সুবিবেচক, আশা রাখি তারা ব্যালটের মাধ্যমে আসলে তাদের বিবেচনা জানিয়ে দেবে, আশা রাখি।